হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এবার আমরা পরবর্তী শ্লোকে যাব। অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণে ভক্ত জনস্থানে। হ্যাঁ, বলছেন অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে। যারা আসুরিক প্রবৃত্তির ব্যক্তি তারা কৃষ্ণকে কোনো দিন জানতে পারবে না। এইখানেই হয়ে গেল শুদ্ধ আহার। আসুরিক প্রবৃত্তির ব্যক্তি কারা? যারা আহার যেমন করবেন, যেমন আহার তেমনি আপনার বিহার হবে, মানে চালচলন আচার আচরণ হবে। তাহলে আসুরিক প্রবৃত্তি আর দৈবী প্রবৃত্তির পার্থক্য কী করে হবে? যদি আহার আপনি আসুরিক প্রবৃত্তির মতন করেন তাহলে আপনার মধ্যে সেই চেতনা, সেই চিন্তা, সেই ভাবনাই চলে আসবে। তো যার জন্যে এখানে বলা হচ্ছে অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে। যারা আসুরিক প্রবৃত্তির ব্যক্তি তারা কৃষ্ণকে কোনো দিন জানতে পারবে না। লুকাইতে নারে কৃষ্ণে ভক্ত জনস্থানে। আর যারা ভক্ত তাদের কাছে ভগবান নিজেকে কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না। জয় জয় যদি ভগবত কথা কি। তাহলে দুই রকম উদাহরণ দেওয়া হলো। এক, যারা আসুরিক ব্যক্তি তারা ভগবানকে কোনো দিন জানতে পারবে না। আর যারা ভগবানের ভক্ত, ভগবান তার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে না। ভক্ত ভগবানকে ঠিক চিনে নেবে। সে জলের মধ্যে থেকেও ভগবানকে খুঁজে বার করবে, নারায়ণ শিলার মধ্যে থেকে বার করবে, পাথরের মধ্যে থেকে ভগবানকে বার করবে, নামের মধ্যে খুঁজে পাবে, শাস্ত্রের মধ্যে খুঁজে পাবে। তাই বলছেন অসুর স্বভাবে কৃষ্ণে কবু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্ত জনস্থানে। আর যারা ভক্ত, ভগবান কতক্ষণ তার কাছ থেকে লুকিয়ে থাকতে পারবে? ভক্ত ভগবানকে ঠিক ধরে ফেলবে। আগেকার দিনে মনে আছে সেই লুকোচুরি খেলা? হ্যাঁ, যে বুদ্ধিমান ব্যক্তি সে ঠিক চোরকে খুঁজে বার করতো, লুকোচুরি খেলা এইগুলো। তো ভগবান লুকিয়ে যতই থাকুক ভক্তের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারবে না। আমরা চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকমে সেই পড়েছিলাম, মনে আছে কাহিনী? হ্যাঁ, সে অন্ধ, তিনি কিন্তু বুঝতে পেরেছে গোপাল। আর আস্তে 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 লাঠিটাকে ধরে 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 হাতটা গোবিন্দের ধরেছে। বলছে ভগবান তং কৃষ্ণ হয়ে এবার তোমাকে চিনতে পেরেছি, তুমি হচ্ছ ভগবান। আমাকে নানান ছলায় অচিলায় তুমি এখান থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছ, আর তো তোমায় ছাড়বো না। মনে আছে? সেই হৃদয়ে ভগবানকে একদম বেঁধে রেখে দেবো প্রতিশ্রুতি দিচ্ছে। তা ভগবানের যারা ভক্ত হবে সে ঠিক ভগবানকে খুঁজে বার করবে। সে জলের মধ্যে থেকেও বার করবে, যেটা বললাম, নারায়ণ শিলার মধ্যে থেকেও বার করবে। যেখানে যাবে সেখান থেকে সে ভগবানের, কারণ ভগবান তো সর্বত্র বিরাজমান, সব কিছুর মধ্যে তার প্রকাশ রয়েছে, কোথায় তিনি নেই। তাহলে যে সমস্ত মানুষ রাবণ, হিরণ্যকশিপু এদের মতো আসুরিক ভাবাপন্ন হয়ে পরমেশ্বর ভগবানের বিরোধিতা করে তারা ভগবানকে কোনোদিন জানতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের কাছ থেকে নিজেকে কখনো লুকিয়ে রাখতে পারে না। দৈভূত স্বর্গলোকে অশ্বিন দেব আসুর এবচ, বিষ্ণু ভক্ত শ্রিত দৈব আসুর তদ্বিপর্যয়। বলছে এই জগতে দুই প্রকারের ব্যক্তি আছে। এটা আবার এই শ্লোকটা কোথাকার শ্লোক? হ্যাঁ, যাই হোক, এই শ্লোকটা দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে দৈভূত স্বর্গলোকে এই জগতে দুই ধরনের মনুষ্য আছে। অস্মিন ও দৈব অসুর এ বচ। একটা হচ্ছে দৈব আর একটা হচ্ছে আসুরিক প্রবৃত্তির ব্যক্তি। গীতায় এই ধরনের শ্লোক আছে। হ্যাঁ হ্যাঁ, যে কি বলছে, দৈব এবং আসুরিক প্রবৃত্তির ব্যক্তি, দুই ধরনের ব্যক্তি আপনি দেখতে পাবেন। এবং কি বিষ্ণু ভক্ত শ্রিতা দৈব, যারা বিষ্ণুর উপাসনা করেন। গীতায় ভগবান পরিষ্কার বলে দিলেন যারা বিষ্ণুর উপাসনা করেন তাদেরকে দৈব বলে মনে করতে হবে, আর বাকিরা সব আসুরত্ব বিপর্যয়। যারা বিষ্ণু ভক্তের বিরোধিতা করেন তারা হচ্ছে কি আসুরিক প্রবৃত্তির ব্যক্তি। তাহলে অসুর আর দৈব আমরা কি করে চিনব? অসুর আর দৈব চিনব কি করে? যারা বিষ্ণুর উপাসনা করেন। একদম গীতায় ভগবান পরিষ্কার বলছেন। শ্লোকটা আমি আবার বলছি। দৈভূত স্বর্গলোকে অস্মিন দৈব অসুর এ বচ। অর্থাৎ এই জগতে হে অর্জুন দুই ধরনের লোক তুমি দেখতে পাবে, একটা হচ্ছে দৈব আর একটা হচ্ছে অসুর। বিষ্ণু ভক্ত স্মৃতা দৈব আসুরত্ব বিপর্যয়।
এক ধরনের ব্যক্তি যারা বিষ্ণুর উপাসনা করে, আমার উপাসনা করে, তারা দৈব। আর যারা আমার বিরোধিতা করে, আমার ভক্তের বিরোধিতা করে, তারাই হচ্ছে জগতে প্রকৃত অসুর। জয় জয় শ্রী ভগবত কথা কি। তো এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। বিষ্ণু ভক্ত এবং কৃষ্ণ ভক্তরা দেব বা দেবতা নামে পরিচিত। তাহলে বুঝতে পারছেন যে কৃষ্ণ ভক্ত হওয়া কত বড় ব্যাপার। যে মুহূর্তে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণকে গ্রহণ করলেন, সেই মুহূর্তে আপনার পোস্ট কি হয়ে গেল? অসুর থেকে মনুষ্য, মনুষ্য থেকে দেবতা। আপনি দৈবী ভাবাপন্ন হয়ে গেলেন, দেবতার স্তরে চলে গেলেন। হ্যাঁ, একটা কোনো মিছিল হলে দেবতারা যে চেয়ারে বসবে, আপনারাও সেই চেয়ারে বসবেন। তবে হ্যাঁ, গলায় তুলসীর মালা আর তিলক ইত্যাদি থাকতে হবে। এগুলো একটু হরিনাম জপ সাধন ভজন করতে হবে, তখন দেবতাদের মতন স্থান আপনাদের হবে। তো বলছেন যারা বিষ্ণুর উপাসনা করেন তারাই দৈবী, তারাই দেবতা বলে পরিচিত। তো দেবলোকে যারা থাকেন তারা সব বিষ্ণুর উপাসক, এখান থেকেই তারা গেছে, তারা ওই দেবতার পদগুলো তারা কিন্তু পেয়েছে। নাস্তিকেরা যারা ভগবানকে বিশ্বাস করে না, যারা নিজেদের ভগবান বলে ঘোষণা করে, তারাই হচ্ছে অসুর। অসুর বলতে প্রকৃত এরাই। তো অসুরেরা সবসময় ভগবত বিদ্বেষী হয় এবং সেই প্রকার কার্যকলাপে লিপ্ত থাকে। অসুরদের কাজই হচ্ছে মন্দির ভাঙা, অসুরদের কাজই হচ্ছে মূর্তি ভাঙা, ভগবানের ভক্তদের উপর অত্যাচার করা। তারা সব সময় জড়জগৎকে ভোগ করার মাধ্যমে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভোগী তারা অসুর, আর যারা ত্যাগী তারা হচ্ছে দৈবী ভাবাপন্ন। তাই এই জগতে যে যত বড় ভোগী সে তত বড় অসুর। আপনারা দেখতেই পাচ্ছেন আরজিকরের ঘটনা, যে যত বড় ভোগী, কিভাবে একটা মানুষকে ভোগ করা যায়, তাহলে কত রকম নোংরামিভাবে ভোগ করা যায়। তাহলে যে যত বড় ভোগী সে তত বড় অসুর, আর যে যত বড় ত্যাগী সে হচ্ছে তত বড় দেব বা দেবতা। তাহলে বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় ভক্তরাও সব সময় নানান রকম কাজে লিপ্ত থাকেন, কিন্তু সেই কার্যের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যারা ভগবানের ভক্ত তারাও কিন্তু কাজকর্ম করছে, হ্যাঁ, আর যারা ভগবানের অভক্ত তারাও কাজকর্ম করছে। ভগবানের অভক্ত যারা, যারা ভক্তি করে না, তারা কাজ করছে কি? উপভোগ করবে বলে জীবনকে। আর ভগবানের যারা ভক্ত তারা কাজকর্ম করছে কেন? হ্যাঁ, তারা কাজকর্ম করছে ওই পয়সা দিয়ে তারা ভগবানের সেবা করবে বলে। তা আপাত দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষকে একই রকম দেখতে বলে মনে হবে, তারাও কার্যকলাপে লিপ্ত করছে বলে মনে হবে, কিন্তু দুইজনের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। তাই এক ধরনের মানুষ গিয়ে রেপ করছে, আর এক ধরনের মানুষকে বাঁচানোর জন্য আন্দোলন করছে। এটাই হচ্ছে পার্থক্য, কারণ তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন। অসুরেরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, আর ভক্তরা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করে। তাই প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে চিন্তা করবেন যে আমি আজকে এই যে কর্মটা করছি, এই কর্ম কেন করছি? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছি। তাহলে আপনি কর্মফল থেকে মুক্ত। আপনার পাপ পুণ্য বলে কিছু থাকলো না, না পাপ থাকলো না পুণ্য থাকলো। যদি আপনি পাপও করেন, খুব ভালো করে মনে রাখবেন, আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যদি আপনি পাপও করেন কিন্তু উদ্দেশ্য যদি ভগবানের উদ্দেশ্যে করছি এই পাপ কার্য, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে সেই পাপ ধরতে পারবে না। আর যদি আপনি পুণ্যকর্মও করেন কিন্তু উদ্দেশ্য নিজের জন্য করছি, নিজের শ্রীবৃদ্ধির জন্য করছি, তাহলে আপনাকে সেই পুণ্যের ফল ভোগ করতে হবে। আর পাপ পুণ্য থেকে যদি মুক্ত হতে চান তাহলে আপনাকে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। হ্যাঁ, ভগবানের উদ্দেশ্যে যখন কর্ম করবেন তখন না তো আপনার পাপ থাকবে, না তো আপনি পুণ্যবান থাকবেন। তাই ভক্তরা পাপীও নয়, পুণ্যবান ব্যক্তিও নয়, তারা হচ্ছে শুধুই ভক্ত। হ্যাঁ, তো তাই এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তো ভগবত ভক্তরা কৃষ্ণ ভাবনায় সক্রিয় থাকার জন্য, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে। এটাও একটা খুব ভালো ব্যাপার। হ্যাঁ, কৃষ্ণ ভক্তদের উচিত অধিক ধন, অধিক সম্পদ, অধিক ঘরবাড়ি, অধিক আহার, কোনো কিছুই অধিক করার দরকার নেই। অতি যাকে বলে, অতি মানে অতিরিক্ত, অতিরিক্ত মানেই সেটা খারাপ, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। হ্যাঁ, স্বামী বিবেকানন্দকে একজন চিকাগো বক্তৃতায় জিজ্ঞেস করেছিলেন যে হে স্বামীজি, হোয়াট ইজ পয়জন? বিষ কি, পয়জন কি?
স্বামীজি বলেছিলেন পয়জন ইজ নাথিং বাট অ্যান এক্সেসিভ, খুব ভালো ইংরেজি জানতেন স্বামী বিবেকানন্দ, তিনি বক্তৃতায় বললেন পয়জন ইজ নাথিং বাট অ্যান এক্সেসিভ, পয়জন আর কিছুই নয়, যেটা হচ্ছে অতি। আপনি কোনো কিছু যদি অতি করে ফেলেন সেটাই হচ্ছে খারাপ, সেটা তার ফল খারাপই হবে, কখনোই ভালো হবে না। যতটুকু রয় বয় ততটুকুই করতে হয়। তো তাই ভগবত ভক্তরা কখনোই অতিরিক্ত গ্রহণ করেন না। বাকি শক্তি তারা কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য ব্যবহার করেন। হ্যাঁ, আপনার মানে কিছু শক্তি তাদেরকে রাখতে হয়। দেখুন, আমিও কিন্তু সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, বিশ্বাস করতে পারবেন না। নিজের জামা কাপড় কেচেছি, বাজার হাট করেছি, আমার কিন্তু আবার একটা ছোটোখাটো এলআইসির কাজকর্ম করি, আপনারা অনেকে জানেন। সেইগুলোর মধ্যেও কি টাইম দিতে হয়, ফোন করতে হয়, কথা বলতে হয়, অ্যাস্ট্রোলজি করি, পুজো আশ্রা করি, করেও কিন্তু এই যে দেখুন ভগবানের ভক্তি প্রচারের জন্য কিন্তু আমি আপনাদের কাছে এসেছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি যখন আসছি ভাবছি মানে আমার দিনটাতেই বৃষ্টিগুলো হয়। হ্যাঁ, প্রতিদিন বৃষ্টি। আর বৃষ্টির জন্য ভাবি যে কি করব, আজকে কি যাব না, ফোন করে দেবো। তারপর দেখছি যাই, একটা রেনকোট আছে, রেনকোটটা গায়ে দিয়ে চলে আসি। যাওয়ার সময়তেও ভিজি, আসার সময়তেও ভিজি, কিছু করার নেই। কারণ আমি ওই সময়টা বাড়িতে বসে থেকেই বা কী করব, আমি তো এই পারপাসে এই সময়টাকে রেখেছি। তাহলে এখানে কি বলা হচ্ছে, যারা ভগবানের ভক্ত, হ্যাঁ, তারা কি করে, সব কাজই করে, কিন্তু ভগবানের সেবার জন্যে, ভগবানের প্রচারের জন্যে শুধু সংসার করে দৌড়ালে কিন্তু হবে না। হ্যাঁ, তাহলে কিছু শক্তি ভগবানের জন্য রাখতে হবে। না হলে রাত্রেবেলায় আপনি নাম করতে যদি মনে করেন যে ও রাত্রেবেলায় সব কাজ সেরে নিয়ে বসে ভগবানের জপ করব, ঘুম এসে যাবে, পারবেন না। আপনাকে এনার্জি সঞ্চয় করে রাখতে হবে, হয় সকাল থেকে শুরু করতে হবে। কিছু টাইম, কিছু এনার্জি, কিছু শক্তি ভগবানের জন্য রাখতে হবে। সব এনার্জি সমাজে লুটিয়ে দিলে হবে না। আমাদের এই শরীর কিসের দ্বারা চলে? এনার্জি, শক্তির মাধ্যমে চলে। তো কিছু সব শক্তি ক্ষয় করে লাভ নেই। তো এইভাবে নিরন্তর কৃষ্ণ কথা চিন্তা করার মাধ্যমে তারা এমনকি কৃষ্ণের কথা চিন্তা করে করে তারা মৃত্যুর সময়ও যখন কৃষ্ণ কথা চিন্তা করে, নিতাই গৌর হরি হরি বল বলতে বলতে কৃষ্ণলোকে চলে যায়। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে চৈতন্য চরিতামৃত গ্রন্থ অত্যন্ত কঠিন গ্রন্থ। এর মধ্যে গীতা, ভাগবত, বেদ, উপনিষদ, হ্যাঁ, তারপরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, হ্যাঁ, সমস্ত শ্লোক এর মধ্যে রয়েছে কিছু কিছু। আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে তো সকলের? আচ্ছা, আপনারা এর আগে তো শুনেছেন, এর আগে, হ্যাঁ, এর আগে আপনারা এখানেও অনেক বক্তা পাঠকদের কাছে শুনেছেন। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ ভক্ত অবতার হেতু যাহারো হুঙ্কার। তো এইভাবে এতক্ষণ বর্ণনা করতে করতে আমরা দেখলাম, তিনি বললেন যে দুই প্রকারের আসুরিক ব্যক্তি আর দৈবী ভাবাপন্ন দুই প্রকারের মনুষ্য আছে। তা আচার্য গোসাই মানে এই আমাদের আচার্যপাদ, তিনি যখন দেখলেন অদ্বৈত আচার্য যে জগতে ধর্ম তো বহু প্রচার হচ্ছে, কিন্তু চারিদিকে এমন আসুরিক শক্তি বেড়ে গেছে যে আমাদের পক্ষে একে বিনাশ করা সম্ভব নয়। তাই অদ্বৈত প্রভু কি করলেন শুনে নিন। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহারো হুঙ্কার। তো আচার্য গোসাই হচ্ছে প্রভুর ভক্ত অবতার। তাহলে এই যে অদ্বৈত আচার্য, তিনি ভক্ত অবতার। কেন? আমরা আগে আলোচনা করেছি তিনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার আচার্য। তিনি আগে এসেছেন, মহাপ্রভু আসার আগে এসেছেন। কি কার্য তাকে মহাপ্রভু দিয়েছেন? কৃষ্ণ অবতার হেতু যাহারো হুঙ্কার। মহাপ্রভু আসার আগে থেকে তিনি মহাপ্রভুকে হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার দিচ্ছেন মানে বলছেন যে হে প্রভু, তুমি কবে আসবে বলো, আর তো সহ্য করা যায় না, তুমি তাড়াতাড়ি এসো। এই জগতে অন্ধকারে ডুবে গেছে, অধর্মে ভরে গেছে, সবাই অধর্মের আচরণ করছে, ধর্ম কেউ মানছে না, ধর্মের অবমাননা হচ্ছে, ভক্তদের অপমান হচ্ছে। তিনি হুঙ্কার দিতেন, হা কৃষ্ণ বলে তিনি চিৎকার করে উঠতেন। এত জোরে চিৎকার করতেন, নবদ্বীপবাসীরা ভাবত যে ওরে বাবা, আশেপাশে মনে হয় বাজ পড়ছে, বোধহয় সিংহ গর্জন করছে। এইভাবে হা কৃষ্ণ বলে তিনি হুঙ্কার দিতেন। কীর্তন করছেন বলেনি,
হুঙ্কার দিতেন, বুঝতে পেরেছেন? হুঙ্কার আর ইয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বিশাল জোরে চিৎকার করতেন, মানে একদম আর যেন ফেটে যাচ্ছে তার শরীর, আর থাকতে পারছেন না। মানুষের এই নির্যাতন, মানুষের এই অত্যাচার, আমাদের মনে হয় এই আরজি করে যখন এরকম ঘটনা ঘটেছিল, যখন শুনলাম, তখন আমরাও ওখানে গিয়ে হুঙ্কার দিই, চিৎকার করে কৃষ্ণ নাম করি, মানুষকে একদম ওখানে মানে ইয়ে করে দিই। তো যাই হোক, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গেরও সঞ্চার। তাহলে ভগবান যখন আসেন তার আগে তিনি গুরুবর্গের সঞ্চার করেন, মানে তাদেরকে পৃথিবীতে পাঠান, যাদের মাধ্যমে তিনি জগতে প্রচার করবেন। কাকে পাঠান? বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, গুরুদেব, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এদেরকে তিনি আগে আগে পাঠিয়ে দেন। তার জন্য বলছেন, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গেরও সঞ্চার। পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সেই মথুরাতে। আগামী সোমবার বা মঙ্গলবার আপনাদের নিয়ম অনুযায়ী করবেন, খুব সুন্দর করে জন্মাষ্টমী পালন করবেন একদম নাম সংকীর্তন সহযোগে। যে পিতামাতা গুরু আদি যত মান্যগণ, সমস্ত মান্যগণ, সমস্ত মাননীয়গণ, যারা ভগবানকে সেবা করবে, যার গর্ভে ভগবান অবতীর্ণ হবে, যেমন হচ্ছে দেবকী, বসুদেব, হ্যাঁ, আবার যেখানে পালিত হবে নন্দ মহারাজ, যশোদা মহারানী, এরা ভগবানের আগেই কিন্তু এসে গেছেন। তাই বলছেন, পিতামাতা গুরু আদি যত মান্যগণ, প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। তাহলে এরা আগে জন্মগ্রহণ করেন। আমরা মহাপ্রভুর ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি যে মহাপ্রভুর যিনি পিতামাতা, সচিমাতা, এনারা আগেই কিন্তু জন্মগ্রহণ করেছেন। এবং গুরু আদি, এই যে অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, ভগবান চৈতন্য মহাপ্রভুর যিনি গুরুদেব, এরাও কিন্তু আগে থেকে সব পৃথিবীতে আবির্ভূত হয়েছেন। ঈশ্বর মাধবপুরী সচি জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত। এরা অনেকেই আছে, কিন্তু কয়েকজনের নাম, সবার নাম তো উল্লেখ করা যায় না, কিন্তু কয়েকজনের নাম এখানে দেওয়া হলো মেন। যেমন কি মাধব ঈশ্বরপুরী সচি জগন্নাথ, হ্যাঁ, ছিল মাধবেন্দ্র, ঈশ্বরপুরী, এদের নাম বলা হলো কেন? ঈশ্বরপুরী ভগবান চৈতন্য মহাপ্রভুকে হরিনাম দীক্ষা দিয়েছিলেন, আর মাধবেন্দ্রপুরী ছিলেন ঈশ্বরপুরীর গুরুদেব, তাই এরা আগে থেকে এসে গিয়েছেন। সচি জগন্নাথ, সচি মানে সচিমাতা, জগন্নাথ মানে এখানে জগন্নাথ মিশ্র, মহাপ্রভুর পিতা, এনারা আগে থেকে আবির্ভূত হয়েছেন। অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত, তার সঙ্গে অদ্বৈত আচার্য যিনি মহাবিষ্ণুর অবতার, তিনি পূর্ব থেকেই মহাপ্রভু আসার আগেই এই জগতে এসে হুঙ্কার দিতে শুরু করেছেন। তা পরমেশ্বর ভগবান যখন নবরূপে অবতীর্ণ করেন, তখন প্রথমে তিনি তার ভক্তদের প্রেরণ করেন, যেটা আমরা আলোচনা করলাম। তার পিতা মাতা গুরুদেব, হ্যাঁ, গুরুস্থানীয় সকলকে আগে অবতীর্ণ করা। এই মহাপ্রভু রূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি এদেরকে অবতীর্ণ করিয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। প্রকট হইয়া দেখে আচার্য, প্রকট হইয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। তাহলে কি বলছে? প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার। তাহলে মাতা পিতা অবতীর্ণ হলো। এখানে শ্লোকটা খুব ভালো করে শ্রবণ করবেন। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, মানে এই যে অদ্বৈত আচার্য প্রভু, তিনি যখন প্রকটিত হলেন, আবির্ভূত হলেন, সকলকে দেখছেন। কি দেখছেন? কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয়ে ব্যবহার। জগতে ধর্ম আছে, সব কিছু আছে, কিন্তু শুধু কৃষ্ণ ভক্তির কোনো গন্ধ নেই, কৃষ্ণ ভক্তির বালাই নেই, সবই বিষয় আশয় ব্যবহার, সবই বিষয়ী লোক, ভক্তির কোনো জায়গা এখানে নেই। অদ্বৈত আচার্য প্রভু জগতে যখন অবতীর্ণ হলেন, কেন তিনি হুঙ্কার করছিলেন, কেন মহাপ্রভুকে ডাকছিলেন? বলছেন কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। সব মানুষ বিষয় আশয়ে ডুবে আছে,
আর কৃষ্ণ ভক্তি গন্ধহীন, কারোর মধ্যে কোনো কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভক্তি এইসবের কোনো বালাই নেই। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যায় ভব রোগ। বুঝতে পারছেন অদ্বৈত আচার্য প্রভু কত বিচার করছেন যে জগতে কে করছে না, কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ। কেউ পাপ কার্য করছে, কেউ পুণ্যকর্ম করছে, কেউ বা বিষয় ভোগ করছে। বিষয় আছে, ভোগ করে নাও, ভালো করে খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করে নাও। ভক্তিগন্ধ নাহি যাতে যায় ভবরোগ, কিন্তু কোথাও ভক্তির কোনো গন্ধ নেই, কৃষ্ণ ভক্তির মহিমা কোথাও দেখা যাচ্ছে না। তাহলে এইটা যদি না হয়, পাপকর্ম পুণ্যকর্ম আর ভোগের মাধ্যমে কি আমরা ভবরোগকে দূর করতে পারবো? ভবরোগ মানে ত্রিতাপ জ্বালা, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। আপনি ভগবানের নাম জপ করুন, দেখবেন সব দুঃখ জ্বালা যন্ত্রণা মিটে যাবে, মিটে যাবে। হ্যাঁ, তাহলে ভবরোগ কিন্তু পাপকর্ম করলেও যাবে না, পুণ্যকর্ম করলেও যাবে না। তারপরে হচ্ছে কি, পুনরূপী জনমং পুনরূপী মরণং, বারবার এই দুঃখময় জগতে ফিরে আসা। সেগুলো পুণ্যকর্ম করলেও কিন্তু বন্ধ হবে না, পাপকর্ম করলে তো হবেই না। তাহলে আমাদের এই অদ্বৈত গোসাই, অদ্বৈত আচার্য প্রভু বিচার করে দেখলেন যে কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যাতে যায় ভবরোগ। মানুষের ভবরোগ যাবে কি করে? মানুষের প্রকৃত দুঃখ নিবারণ হবে কি করে যদি তার এই পাপ পুণ্য আর এই বিষয় ভোগ থেকে মানুষ না সরে? অদ্বৈত আচার্য তাই তিনি ব্যস্ত হয়ে পড়লেন যে কোথাও কৃষ্ণ ভক্তির চিহ্ন নেই। প্রকৃতপক্ষে এই জড়জগতে কৃষ্ণ ছাড়া অন্য কিছুর প্রভাবই নেই, এই কথা তিনি উপলব্ধি করলেন। তাহলে অদ্বৈত আচার্য প্রভু, মহাপ্রভু আসার আগেই এই তত্ত্বকে উপলব্ধি করলেন যে জগতে কৃষ্ণ ছাড়া কিচ্ছু নেই। তাহলে কৃষ্ণ ভক্তির প্রয়োজন, কিন্তু কে মানুষকে কৃষ্ণ কথা শোনাবে? কাকে? কৃষ্ণকে স্বয়ং আসতে হবে, কারণ এটা কলিযুগ। পরমেশ্বর ভগবান কৃপা করে জড়জগতে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যথেষ্ট পরিবারে সরবরাহ করছেন। আমরা কখনো কখনো অভাব অনুভব করি, কারণ তার বিশৃঙ্খলার পরিচালনার ব্যবস্থার জন্য। ভগবানের সরবরাহে কোনো কমি নেই, ভগবানের সরবরাহে কোনো কমি নেই। ভগবান যা দিয়েছে অনেক দিয়েছে। আমাদের মধ্যে যে অভাব অনটন আছে সেটা বিতরণ ঠিকমতো হচ্ছে না বলে। এক ধরনের মানুষের কাছে প্রচুর, তারা আটকে রেখে দিয়েছে, আর এক ধরনের মানুষ সেটা পাচ্ছে না। বিতরণ সমবন্টন হচ্ছে না বলে আজকে আমাদের কষ্ট, সরবরাহ ঠিকমতো হচ্ছে না। তাহলে সেটা মানুষ করেছে, কিন্তু ভগবান একদম সব কিছু ঠিকভাবে দিয়ে যাচ্ছে। আমাদের পরিচালনা ব্যবস্থা খারাপ। কিন্তু প্রকৃত সমস্যা হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে মানুষের কোনো সম্পর্কই ছিল না তখন। এইটাই ছিল প্রকৃত সমস্যা, যে মানুষের মধ্যে কৃষ্ণ ভাবনামৃত নেই। প্রতিটি মানুষ জড় ইন্দ্রিয় সুখের ভুগে ব্যস্ত। মহাপ্রভু আসার আগেও এই অবস্থা ছিল, যেটা এখন আবার নতুন করে শুরু হয়েছে। একেবারে ভোগে চূড়ান্ত। কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি প্রকৃত সমস্যাগুলোর সমাধান না করেই মানুষ যদি শুধু ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টা করে, তাহলে মানুষের ভবরোগ শুধু বাড়বে। তাই এই ভবরোগের হাত থেকে নিরাময়ের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভক্তির অনুশীলন। এই চেতনাকে মানুষের মধ্যে বিস্তার করানো, বাড়ানো। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। তাহলে অদ্বৈত আচার্য প্রভু কি বলছেন? লোকগতি দেখি আচার্যের করুণ হৃদয়। প্রকৃত বৈষ্ণব তিনি, তার হৃদয়ে করুণার সঞ্চার হচ্ছে, যে হায়রে মানুষগুলোর কি হবে, তার হৃদয় করুণায় ভরে উঠেছে। বিচার করেন লোকের কইছে হিত হয়। মানুষের প্রকৃত মঙ্গল, প্রকৃত হিত কি করে হবে? জনসাধারণের মঙ্গলের জন্য এই রকম ঐকান্তিক প্রচেষ্টা অদ্বৈত আচার্য তখন করেছিলেন। সেই আমলে আচার্য কখনো কখনো অনুগামীদের আচার্য কখনো তার অনুগামীদের শোষণ করেননি। তোমাকে এত দিতে হবে, অত দিতে হবে, এত চালপালা দিতে হবে, এইভাবে কিন্তু তিনি শোষণ করেননি। তিনি শুধু মানুষকে কৃষ্ণ ভক্তির অনুশীলনে যোগদান করবার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে গেছেন। যেহেতু অদ্বৈত আচার্য হচ্ছেন পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সেবক, তাই মানুষের দুঃখ হরণ করবার জন্য করুণায় তার হৃদয় ভরে গেছে।
অদ্বৈত আচার্যের হৃদয়ে করুণা হচ্ছে কেন? তিনি তো মহাবিষ্ণুর অবতার, মানুষের কি করে কল্যাণ হবে, জীবের কি করে মঙ্গল হবে, সেই তিনি চিন্তা করছেন। তিনি জানেন যে ভগবত ভক্তির অভাবেই মানুষের সমস্ত দুঃখের কারণ। দেখেছেন কি লেখা আছে, যে অদ্বৈত আচার্য প্রভু জানতেন যে ভগবত ভক্তি, আমরা ভগবানের ভক্তি করি না, এটাই দুঃখের কারণ। আমাকে কে ছেড়ে চলে গেছে, আমাকে কে ভালোবেসেছে, আমি কি পেয়েছি কি পাইনি, এগুলো মোটেই দুঃখ নয়। দুঃখের কারণ কি? যে আমরা ভগবানকে ভক্তি করতে পারছি না, ভগবানকে ভালোবাসতে পারছি না, ভগবানের সেবা করতে পারছি না, ভগবানের নাম জপ করতে পারছি না, এটাই হচ্ছে মূল দুঃখ। এটা অদ্বৈত আচার্য প্রভু বলছেন। তাই তিনি সর্বদা তাদের যাতে কৃষ্ণ ভক্তি হয় সেই কার্যকলাপের চেষ্টা করে গেছেন, শেষ অবধি তিনি মহাপ্রভুকে সহযোগিতা করে গেছেন। সেটি হচ্ছে আচার্যের গুণ। তাহলে এই প্রকার চেষ্টা যিনি করেন তাকেই আচার্য বলা হবে। আচার্য মানে আলাদা কোনো পদ বিশেষণ নয়, যিনি সর্বদা মানুষের মঙ্গলের চেষ্টা করে যাচ্ছেন তিনি হচ্ছেন প্রকৃত আচার্য। এই জগতের এই অবস্থার পরিবর্তন করার জন্যে যদিও অদ্বৈত আচার্য প্রভু নিজেই যথেষ্ট ক্ষমতাশালী ছিলেন, তবুও ভগবানের বিনীত সেবক রূপে তিনি বিবেচনা করলেন যে ভগবান স্বয়ং আবির্ভূত না হলে এই মানব সমাজকে এই অবস্থা থেকে উদ্ধার করা যাবে না। খুব ভালো করে শ্রবণ করবেন যে এখানে সাধুগুরু বৈষ্ণবরা কি বলছেন, যে অদ্বৈত আচার্য প্রভু একাই সমর্থ ছিলেন, জগৎকে উদ্ধার করে দিতে পারতেন, কারণ তিনি মহাবিষ্ণু স্বয়ং। কিন্তু তিনি দেখলেন যে ভগবান যদি স্বয়ং না আসে তাহলে এই জগৎকে উদ্ধার করা যাবে না, আমি ভগবানের সেবক রূপে কাজ করব। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? যে আমাদেরকে সবসময় নেতৃত্ব দিয়ে বড় জায়গায় যেতে হবে তা নয়, ভগবানের সেবক রূপে জগতে সেবা করতে হবে। মায়ার সুদৃঢ় বন্ধন, এই জগৎ কারাগার রূপে প্রথম শ্রেণীর কয়েদিরা ভ্রান্তিবশত মনে করছে যে তারা সুখী, তারা ধনী, তারা শক্তিশালী, তারা যশস্বী। তাহলে কয়েদি অনেক রকম থাকে, এক কয়েদি জেল খাটে অপরাধ করে, আর এক কয়েদি সংসারেও থাকে। সংসারে যারা থাকে তাদেরকেও কয়েদি বলা হচ্ছে, কেন? তারা ভ্রান্তিবশত মনে করে যে তারা এই জগতে সুখী হবে, তারা এই জগতে খুব ধনী হবে, প্রচুর যশ মান অর্জন করবে। কিন্তু খুব ভালো করে মনে রাখবেন, যমরাজ নচিকেতাকে বলেছেন যে হে নচিকেতা, এই জগতের 4টে জিনিস দেবতাদের হাতে, তোমার হাতে নেই। এটা উপনিষদের কথা। সেই 4টে জিনিস কি কি? মান, যশ, শোক, দুঃখ, আর হচ্ছে মান, যশ, শোক, দুঃখ, আর হচ্ছে জয় পরাজয়। এই 6টি জিনিস হচ্ছে দেবতাদের হাতে। কি কি? মান, যশ, শোক, দুঃখ আর জয় পরাজয়। এগুলো মানুষের হাতে নেই। তাই এইগুলোকে অর্জন করবার জন্যে যারা ছুটছে তাদের পরিণতি খুব খারাপ। আপনি কর্ম করুন, মান, যশ ভগবান এবং দেবতারা আপনাকে অটোমেটিক প্রদান করবে। মান, যশ, জয় পরাজয়, শোক আর দুঃখ এগুলো দৈবী প্রভাব, এগুলো আমাদের হাতে নেই। তারাই আমাদের সুখী করছে, তারাই আমাদের দুঃখী করছে। তো তাই আমাদের মনে রাখতে হবে যে সেটি হচ্ছে আচার্যের গুণ। তা জড়জগতের এই অবস্থার পরিবর্তন করার জন্য যেটা আমরা আলোচনা করলাম, তো দেখতে পাচ্ছি যে এই ধরনের মূর্খ কয়েদিরা অনুধাবন করতে পারে না যে কৃত্রিমভাবে জড়জগতের যতই উন্নতি করুক না কেন, তারা জন্ম মৃত্যু জরারূপী যে ব্যাধি তার থেকে তারা মুক্ত হতে পারবে না। একটা রোগের চিকিৎসার ওষুধপত্র তত্ত্ব তৈরি হবে আর একটা নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে। এরকমই নিয়ম। কিন্তু যথার্থ জ্ঞানের অভাববশত তারা জীবনের এই বৃহত্তম সমস্যাগুলোকে অবহেলা করে অর্থহীন কার্যকলাপে যুক্ত হচ্ছে। যাই হোক, আমরা আলোচনা যেটা করছিলাম যে আমরা দেখতে পাচ্ছি কি, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচারী ভক্তি করেন প্রচার। আমাদের অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন যে আমি জগতের মঙ্গল করতে সামর্থ্য, কিন্তু সেটা করব না, আমি ভগবানের সেবক রূপে থাকব। তাই তিনি চিন্তা করলেন, আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, ভগবান শ্রীকৃষ্ণ যদি স্বয়ং অবতার রূপে আসেন,
আপনি আচারী ভক্তি করেন প্রচার, এবং নিজেই ভক্তির প্রচার করবেন কি করে? আচরণ করার মাধ্যমে। তাই তিনি জগতে মহাপ্রভুকে আহ্বান জানালেন, ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানালেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে আজকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের আলোচনা আমরা এখানেই বিরাম দিলাম। আবার দেখা হবে আগামী দিনে। দেখুন, একাদশী পড়েছে হচ্ছে বৃহস্পতিবার, প্রকৃত একাদশী। হ্যাঁ, একাদশী পড়েছে বৃহস্পতিবার, কিন্তু যারা দ্বাদশী যুক্ত একাদশী করবেন তারা করবেন শুক্রবার। এটা হচ্ছে মহাদ্বাদশী। দেখবেন লেখা আছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী, দ্যাট ইজ নট একাদশী। অ্যাকচুয়ালি আপনাদের উচিত ছিল একাদশী এবং দ্বাদশী দুটোই ব্রত করা, কিন্তু যেহেতু দুটো ব্রত আপনারা একদিনে করতে পারবেন না, তাই একাদশী পড়েছে বৃহস্পতিবার আর পক্ষবর্ধনী মহাদ্বাদশী পড়েছে শুক্রবার। তাই এবার গোস্বামী মতে খুব ভালো করে শ্রবণ করবেন। গোস্বামী মতে এই পক্ষবর্ধনী দ্বাদশীটাই করতে বলা হয়েছে। গোস্বামী মতে পক্ষবর্ধনী দ্বাদশী মানে শুক্রবারেই করতে বলা হয়েছে, একাদশী নয়, ওটা হচ্ছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী। হ্যাঁ, শুক্রবারে ওইটা করা মানে একাদশীর থেকেও বেশি ফল আপনি ওই দিন পাচ্ছেন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, জয় গিরিবরধারী, জয় গোপী জন, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদান যমুনা তীর বনচারী, যমুনা, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা
পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ জিউ কি জয় জয় শ্রী শ্রী বিঠল মহারাজ কি জয় জয় শ্রী শ্রী অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ কি জয় জয় শ্রী শ্রী গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কি সচিদানন্দ শিল ভক্তি বিনোদ ঠাকুর কি শত সার্বভৌম শিল জগন্নাথ দাস বাবাজি মহারাজ কি নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ কি শ্রী শ্রী নবদ্বীপ ধাম কি শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধাকুণ্ড দ্বাদশ ব্রজমণ্ডল বনাত্মক ধাম কি পুরুষোত্তম ক্ষেত্র পুরী কি গঙ্গা মাইয়া কি যমুনা মাইয়া কি ভক্তিদেবী তুলসী মহারানী কি হরিনাম সংকীর্তন কি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি আপন আপন গুরু মহারাজ কি সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দ কি গৌর সংঘ মন্দির কি উপস্থিত ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক, এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানেই বিরাম দিলাম। হরে কৃষ্ণ।